বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ব্যয়বহুল এবং শক্তিশালী মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে পদ্মার পাড়ে মাথা তুলে দাঁড়িয়েছে বিশাল দুটি গম্বুজ। কিন্তু আপনি কি জানেন এই কংক্রিটের দেয়ালের ভেতরে আসলে কি ঘটছে? কিভাবে সামান্য ইউরেনিয়াম থেকে উৎপাদিত হবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ? আজ আমরা উন্মোচন করব রূপপুরের ভেতরের সেই গোপন রহস্য এবং জানব কেন এই প্রকল্পে খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা। প্রথমেই আসা যাক খরচের অঙ্কে। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় 1,13,000 কোটি টাকা, যার 90% ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া। এখানে তৈরি হচ্ছে দুটি ইউনিট, যার প্রতিটি থেকে 1200 মেগাওয়াট পর্যন্ত মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু এত টাকা কেন? কারণ এর নিরাপত্তা ব্যবস্থা। এখানে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 রিয়েক্টর, যা 3+ প্রজন্মের প্রযুক্তি। অর্থাৎ এটি এতটাই শক্তিশালী যে কোনো বড় ধরনের ভূমিকম্প বা বিমান হামলাতেও এর কোনো ক্ষতি হবে না। এখন প্রশ্ন হলো, এটি কাজ করে কিভাবে? এর মূল রহস্য হলো নিউক্লিয়ার ফিশন। রিয়েক্টরের ভিতরে থাকা ইউরেনিয়াম এর পরমাণু যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন সেটি ভেঙে প্রচুর তাপ শক্তি উৎপাদন করে। এই তাপ দিয়ে পানিকে ফুটিয়ে অতি উচ্চাপের বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্প যখন বিশাল টারবাইনকে ঘোরায়, তখনই উৎপন্ন হয় বিদ্যুৎ। সহজ কথায়, সাধারণ বিদ্যুৎ কেন্দ্র কয়লা বা গ্যাস পুড়িয়ে যা করা হয়, এখানে ইউরেনিয়ামের শক্তি ব্যবহার করে তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তি উৎপাদন করা হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটবে। কারণ রূপপুরের দুটি ইউনিট আছে, যার প্রতিটির ক্ষমতা 1200 মেগাওয়াট, অর্থাৎ 2400 মেগাওয়াট। এখন প্রশ্ন হলো, এটি আমাদের চাহিদার তুলনায় কতটুকু? বর্তমানে বাংলাদেশের পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় 1500 থেকে 1600 মেগাওয়াট। 1500 থেকে 1600 মেগাওয়াট। সেই হিসেবে রূপপুর একাই দেশের মোট চাহিদার 15 থেকে 20% বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। সবচাইতে বড় গোপন রহস্য হলো এর স্থায়িত্ব। কয়লাভিত্তিক কেন্দ্রগুলো যেখানে 25 থেকে 30 বছর পর কার্যকারিতা হারায়, রূপপুর একটানা 60 থেকে 80 বছর বিদ্যুৎ দিয়ে যাবে। অর্থাৎ আগামী 3 প্রজন্মের বিদ্যুতের নিশ্চয়তা দিচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বড় একটি অংশের লোডশেডিং চিরতরে বিদায় নেবে। কয়লা বা গ্যাসের দাম বাড়লেও ইউরেনিয়ামের খরচ তুলনামূলক কম, ফলে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাওয়া যাবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো কার্বন নিষ্কাশন হয় না, তাই এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে উত্তরবঙ্গে হাজার হাজার নতুন কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থান বাড়বে। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার নতুন একটি দিগন্ত। বিশ্বের 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে বাংলাদেশের এই প্রবেশ আমাদের গর্বের। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান।